হয় না হয় না, বাস্তব বলছি না ভুল বলছি? আমার কথা খারাপ লাগছে কি তাহলে বলবো না? মেডিসিন তেতো লাগে কিন্তু খেলে কাজে লাগবে, ঠিক আছে? প্রভুপাদ বলেছেন আমি দেখিয়ে দেবো, কেউ প্রুফ চাইলে যদি আমার প্রুফ দিয়ে দেবো, আমি কোটেশন বলবো। কত সালে কোন লেকচারে বলেছেন প্রভুপাদ? ইউনিফর্মের উপর প্রভুপাদ অনেক গুরুত্ব দিয়েছিলেন, জানেন তো? প্রভুপাদ বলেন সাধু যখন হয়ে যাবে শুধু ধুতি পাঞ্জাবি তার ইউনিফর্ম থাকবে, আর কোনো ইউনিফর্ম থাকবে না। কিন্তু আমরা সাধু হবো, ইউনিফর্ম পরবো, প্যান্ট শার্ট কেন পরবো? কেন পরবো? প্রভুপাদ অনেক সুন্দর এই প্রসঙ্গে বৈষ্ণব সদাচার বইটা পড়েছেন? এখন তো নতুন এডিশন, এটা নয়, পুরাতন বইটা আছে না আপনার কাছে, বৈষ্ণব সদাচার, যেটা আমাদের ব্রহ্মচর্য ট্রেনিং হয়, দিবেন সবাইকে কপি করে পড়বে। বৈষ্ণব সদাচার কাকে বলে? বৈষ্ণব সদাচার আগে লাগবে, দীক্ষা পড়ে আগে সদাচার শিখতে হবে, তারপরে, ঠিক আছে? তো বলছেন এখানে যে ভাগবত কহেতা পরিপূর্ণ ছিল। এই জগতে যত ধর্ম চলছে এগুলো সব ছল ধর্ম। তাহলে প্রকৃত ধর্ম কোনটা? প্রকৃত ধর্ম কি? ধর্ম মানে কি? কাকে ধর্ম বলবো? ধর্ম তো সাক্ষাৎ ভগবত পরিতম। কোন শ্লোকে এইটুকু আছে না? ভগবত বলা হয়েছে। তো ভগবত তো সাক্ষাৎ ভগবত পরিতম, মানে ভগবানের আইনটাই হচ্ছে ধর্ম। তাহলে ভগবানের আইন কি? যৎ করসি যৎ স্নাসি যজ্জোসি যৎ তপস্যা কুন্তেয় তৎ পুরুষ মদর্পণ। তুমি যা যজ্ঞ করো, যা তপস্যা করো, যা দান করো, আমার উদ্দেশ্যে করবে। কিন্তু শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে গৃহস্থদের 50% দান করতে হবে। কে কে দান করেন? হাত তুলতে। 50% কে কে করে? 1%ও করে না। 50% দূরে কথা। তাহলে আমরা বলবে করবে হবে। গীতায় ভগবান বলেছে, আমি বলছি না। কত অধ্যায় কত নম্বর শ্লোকে পারপটে প্রভু লিখেছেন বলে দেবো আমি, তবে সাধু হওয়া যাবে। কিন্তু প্রভু আমারই তো পেট ভরছে না, আর মন্দিরে কি দান করব? আমাকে যদি ইস্কন থেকে দিবে তাহলে ভালো হতো, তাহলে রংটা হয়নি করে নিতাম না, ওরকম না। সেই জন্য সাধু হতে হলে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে। বৈষ্ণব সদাচার, সেজন্য আমাদের বৈষ্ণব সদাচারের খুব অভাব। ভক্ত সংখ্যা বাড়ছে, কোয়ালিটি নেই, কোয়ান্টিটি বাড়ছে, নো কোয়ালিটি। তো ভক্তি সিংহাসন বলেছেন, ও তার উপাখ্যানে কি বলছেন? কোটি কোটি শিষ্য করার দরকার নেই, একটা শিষ্য করবে, কোয়ালিটি वाला লাগবে। তো কিরকম? গীতা এই প্রসঙ্গে অর্জুনকে কোথায় বলেছিল এই শ্লোক? কি বলেছিল? বলেছে না বলেন? চতুর্থ অধ্যায় 2 নম্বর শ্লোকে কি বলেছে? তদ্বিধি পনিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদর্শন্তি তে জ্ঞান জ্ঞানিন তত্ত্বদর্শিন। পড়ছেন? তাহলে এই কোয়ালিটি সাধু দিলে চতুর্থ অধ্যায় 2 নম্বর শ্লোক করতে হবে, ঠিক আছে? খুব সুন্দর বলেছেন। তো কি হবে? তদ্বিধি পনিপাতেন মানে হাম্বল লাগবে, দৈন্যতা। আমাদের দৈন্যতা নেই, দীক্ষার পর তো খুঁজে পাওয়া যায় না। দীক্ষার আগে প্রভু করবে, দীক্ষা হয়ে গেলে প্রভু আমি তো দীক্ষা হয়ে গেছি, আমি তো প্রভু হয়ে গেছি না, নয়। আনুগত্য না, আনুগত্য লাগবে। কিরকম আনুগত্য লাগবে? কিরকম আনুগত্য? কিরকম আনুগত্য লাগবে প্রভু? আশ্লিষ্য বা পাদরতম তিনিষ্ঠমাম অদর্শনা মর্মতাং করুতুবা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্থ সয়েব না পর। কিরকম বলছে? আশ্লিষ্য বা পাদরতাম, আপনি আমাকে আলিঙ্গন করুন বা পেশন করুন। আমরা যদি কাউকে একটু খারাপ কথা বলতে, উদ্ধববাবু খুব বড় কথা বলে না, আর যাবো না, উদ্ধববাবু নাম শুনলে অনেক আসে না। কিন্তু মহাপ্রভু বলছেন আমাকে আলিঙ্গন করুন বা পেশন করুন, তাতে আমার কি যায়, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। কিরকম একটা গল্প বলে ভাল লাগবে। তো কে কাকে ছাড়ে না? একজন দুই বন্ধু নদীতে বেড়াতে গেছে, বন্যা আসে না, তো এসেছে নদীতে বন্যা, তো বেড়াতে গেছেন, তো দেখছে একটা কম্বল যাচ্ছে, কম্বল ব্ল্যাঙ্কেট, ঠিক আছে? আগে দেখুন কম্বল আর ব্ল্যাঙ্কেট একই জিনিস, কিন্তু এখন দামি তো ওই জন্য বলে ব্ল্যাঙ্কেট, কিন্তু একই, আলাদা কিছু নেই, কিন্তু দামি বলে বলে ব্ল্যাঙ্কেট। তো গেছে, তো দেখছে যাচ্ছে নদীতে, তো উপরে দুজন বন্ধু বলছে একটা কম্বল যাচ্ছে, কম্বলটা ধরলে ভালো। একজন বন্ধু সাঁতার জানে, একজন জানে না। তো যে জানে সে লাফিয়েছেন, তো ধরেছে, তো যেরকম কম্বলটা ধরেছে, কম্বলটা ভালুক ছিল। ভালুকটা বাঁচার জন্য ওই ব্যক্তিকে ধরে উপরে উঠেছে। তো উপর থেকে যে বন্ধু তাড়াতাড়ি আসো, কম্বল তো পেয়ে গেছো, ডাকছে আসো আসো তাড়াতাড়ি। তখন ওই বন্ধুটা কি বলছে? আমি কম্বল মুझे को छोड़ता है लेकिन मैं কম্বল को नहीं छोड़ता না, এই না, আমি কম্বলকে ছেড়ে দিয়েছি কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। তো আমাদেরও সেরকম, প্রভু আমি সাধু হতে চাই, জানেন আমার স্বামীর সমস্যা, আমার স্বামীর জন্য হতে পারি না, বলবে মুখে, তাহলে মাথায় যেটা করুন, প্রভু হবে না,
তাহলে আমি ঘরে থেকে বের করে দিলে কি করব? ওরকম হলে হবে না। তাহলে যখন বলছে কম্বলটা ছাড়ছে মানে কি আপনাকে কম্বল ছেড়ে আসতে লাগে, তাই না? তো আমাদের সাধু হতে চাইলে প্রভুপাদ যখন পড়াশোনা করেছিলেন কোথায়? স্কটিশ রাইট কলেজ, কোথায়? কলকাতা। প্রভুপাদের জন্মস্থান সবাই জানেন তো কম বেশি? দীক্ষার আগে তো প্রভুপাদ নিলামে তো পড়তে হয়, তো পড়তে হয় না? পড়তে হয় না? পড়তে হয়। বল প্রভু পড়েছি তো পাতায় আছে লেখা, মাথায় তো নেই, তাহলে কি করে হবে? তো যখন কলেজে পড়াশোনা করেন নেতাজি, জানেন তার মহাত্মা গান্ধী, আর মাঝে ছিল প্রভুপাদ। তো বলেছে নেতাজি বলছেন প্রভুপাদকে যে এখন পরাধীন দেশে কি করে তোমার কথা শুনবে? তো প্রভুপাদ কি বলেছিলেন জানেন? ধর্ম স্বাধীন পরাধীনের উপর নির্ভর করে না। তো সেরকম কেউ যদি ভক্তি করব বলে সব জায়গায় করা যাবে, স্বামী অস্বামী সব জায়গায় ভক্তি করা যাবে। অনেকে কিন্তু অজুহাত দেয়, প্রভু আমার ঘরের জন্য আমি করতে পারছি না, তার ইচ্ছা নেই। আমাদের কটা হাত আছে? তিনটা, ডান হাত বাম হাত। তো কোন হাতটা বেশি ইউজ হয়? অজুহাতটা। যদি বলবো প্রভু হরিনাম করুন, এখন সময় নেই। যদি প্রভু কাল জয়েন লেটার এসে গেছে টিচারে, ঠিক আছে প্রভু কালকে জয়েন করবো, তখন কি করে সময় হয়? শপিং মল যেতে কি করে সময় হয়? পয়সা কামাবার সময় সময় আছে, হরিনাম করবার সময় নেই। কেন কেন নেই জানেন তো? আমাদের কৃষ্ণ উপর ভরসা নেই। কোন কোন শ্লোকে কৃষ্ণ বলেছেন যে আমি তোমাকে সবকিছু দেবো? কোন শ্লোকে বলেছে? কার মনে আছে? তেসাম সতত যুক্তানম ভজতাম প্রীতিপূর্বকম দদাতি বুদ্ধি যোগেনা জনমাম পচান্তি তে। কৃষ্ণ বলছে আমি বুদ্ধি প্রদান করি আর সবকিছু দেবো বলেছে কোথায়? অনন্য চিন্তয়ন্তে মাম যে জনা পরিচপাসতে তেসাম ভি যুক্তানাম জগৎসাম বহমম। কৃষ্ণ বলছেন তোমার যা